নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকে ভালো থাকতে হবে। বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে। আজকের ব্লগে আপনাদের মূলত আমার এখানে যে দুপাশে দুটি গাছ রয়েছে, অনেকেই হয়তো চিনতে পারবেন, আবার অনেকের কাছে এই গাছটা কিন্তু অপরিচিত। তো আজকের এই গাছ সম্পর্কে বলবো, আপনারা আপনাদের ছাদ বাগানে এই গাছটি কিন্তু করতে পারেন। খুব সুন্দর গাছ হয়। যে গাছটি আমি কিন্তু প্রথম অবস্থায় দেখেছিলাম আমাদের কর্পোরেশনে যখন ফ্লাওয়ার শো যে অর্গানাইজ করা হয়, সেখানে কিন্তু এই গাছটি ছিল। এবং এই গাছটিতে এই যে সবজি হচ্ছে কুমড়োর মতো, বা এখন আপাতত শশার মতো হয়ে রয়েছে, এটা কিন্তু বিশাল লম্বা হয় এবং কোনোটা সবুজ হয়, কোনোটা হলুদ হয়, অত্যন্ত দেখতে সুন্দর হয়। এখানে আমার কাছে দুরকমই কিন্তু রয়েছে। আমরা এই গাছটিকে যে নামে সাধারণত আমি নার্সারি থেকে যে সমস্ত জায়গা থেকে এই গাছ সংগ্রহ করেছি, আপনারা কিন্তু বিভিন্ন নার্সারিতে গাছটা পাবেন। সেই নার্সারিতে এটাকে জুকিনিয়া বলে সম্বোধন করা হচ্ছে। এবং আমি গাছটির সম্পর্কে এই বছরই কিন্তু ভালোভাবে পরিচিত হই, এবং আমি গাছটি নিয়ে এসেছি এবং খুব সুন্দর এখানে এই সবজি হচ্ছে, আমি পাচ্ছি এই গাছ থেকে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই গাছ সম্পর্কে যেটা বলবো, যে আপনারা খুব সহজ সরল মাটিতেই কিন্তু গাছটা বসাতে পারেন। খাবার দাবার নর্মাল আছে, আমি সবটাই বলছি। তার আগে এই গাছে এই মুহূর্তে যে সমস্যাটা দেখা দিয়েছে, এবং এই গাছে সবথেকে বেশি যে সমস্যাটা দেখা দেয়, সেটা হচ্ছে লিফ মাইনার। তো আমি আজকের এমন একটি ওষুধ বা এমন দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু আপনার এই গাছের ক্ষেত্রে খুব উপযোগী, এবং আপনি সমস্যাটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। এই দুটো যদি আপনার কাছে থাকে, দুটো জিনিসের কথা বলছি। একটি অর্গানিক প্রোডাক্টের কথা বলছি, দুটোই অর্গানিক প্রোডাক্ট বলতে গেলে। তবে তার মধ্যে একটি হয়তো আপনার কাছে অ্যাভেলেবেল হতে পারে, আরেকটি নাও হতে পারে, কিন্তু যেটি আপনার কাছে আছে সেটি ব্যবহার করুন। কীভাবে ব্যবহার করবেন সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। তবে অরেলিয়া F1 কোয়ালিটির বীজ এবং হচ্ছে ক্লস, আমি যে নামটা পেয়েছি আর কি এখানে, তো আমি আপনাদের ছবিটা সেটা তুলে ধরছি, সেখানে আপনারা দেখতে পাবেন। তবে আপাতত আমি এর মূল সমস্যার মধ্যে চলে যাই, এবং তার আগে ছোট্ট করে মাটি বলে দিই। মাটির মধ্যে কিন্তু আমি যেভাবে মাটির মিশ্রণ তৈরি করি খুব সাধারণভাবে, 60% মাটি যদি নিই, তার সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট এবং কিছুটা 10%-এর মতো আমি কিন্তু পুরনো গোবর সার নিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে শিংকুচি, হাড়কুচি এগুলো আমার মেশানো ছিল, যে মজিয়ে রাখা ছিল, সেটা আমি মাটির সাথে ব্যবহার করেছি। আর আলাদা করে খুব এটা বেশি খাবার দিতে হয়নি। যেটা আমি দিয়েছি মাঝে মধ্যে কিন্তু একটু খোল জল আমি এই গাছে প্রয়োগ করছি, এবং খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা বৃদ্ধি হয়েছে। গাছটা রাখার ক্ষেত্রে কিন্তু রোদে রাখতে হবে। এটা আমার গাছটা একটুখানি ছাওয়ার মধ্যে, অর্থাৎ গ্রিন নেটের তলায় ছিল, কিন্তু এটা আমি রোদে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়েছে। এটার ক্ষেত্রে একটু কম হয়েছে, তবে এখন আমি রোদে কিন্তু রেখেছি, এবং টুকটাক করে এর মধ্যে ফুল আসছে, এবং খুব তাড়াতাড়ি এটাতেও সবজি চলে আসবে। তো চলে আসি মূল সমস্যার সমাধান করব কিভাবে এবং কি ব্যবহার করলে। এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না, আমি বললাম যে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পাতার মধ্যে কিন্তু অনেকগুলি জায়গা লিফ মাইনার তৈরি হয়ে গেছে। এই গাছের ক্ষেত্রে আমি নার্সারিতে খবর নিয়েছি, লিফ মাইনারটা কিন্তু খুব বড় সমস্যা। এছাড়া হোয়াইট ফ্লাইও আসে এই গাছে। তবে একটি ওষুধ ব্যবহার করে কিন্তু আপনি এটার থেকে রক্ষা পেতে পারেন। বন্ধুরা, আপনারা যেটা ব্যবহার করবেন তার নাম হচ্ছে কাটাপ্পা। তো এই কাটাপ্পা কতটা পরিমাণ ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সবটাই আমি আপনাদের এই ভিডিওতে জানাচ্ছি। তো বন্ধুরা, কাটাপ্পা ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু যদি ড্রপার বা যেটাতে করেই ব্যবহার করি না কেন, আমি ড্রপারই করছি, সেটা হচ্ছে আমি 5 ml ব্যবহার করব 1 লিটার জলে। 1 লিটার জলে কিন্তু আমি 5 ml এই কাটাপ্পা ব্যবহার করব। এরপরেও কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হলো যে এই কাটাপ্পা দিয়েই, জলের মধ্যে দিয়েই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করে দেবো না, আমরা একটু অপেক্ষা করব। অর্থাৎ আধা ঘন্টা মিনিমাম আমরা এই কাটাপ্পা জলের মধ্যে মেশানোর পর আমরা রেখে দেবো। আর সব থেকে বড় ব্যাপার হলো এটা অর্গানিক প্রোডাক্ট, আপনার সবজি গাছের ক্ষেত্রে কোনো রকম ক্ষতির সম্ভাবনার ব্যাপার নেই। তো আপনি
নির্দ্বিধায় এটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের হয়তো এই ড্রপারে করে দিতে একটু অসুবিধা হতে পারে, তার মূল কারণ হচ্ছে দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো আপনি সেক্ষেত্রে এই রকম একটি ছোট্ট কন্টেনার, যেখানে ml লেখা থাকে 5 ml 10 ml সবটাই থাকে, সেরকম জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, আমি এখানে 5 ml এর মধ্যে 1 লিটার জলের মধ্যে ব্যবহার করেছি, এবং আমি কিন্তু এটা এক্ষুনি ব্যবহার করব না, আমি আধ ঘন্টা বাদে ব্যবহার করব। আমি এখন রেখে দেবো। আরেকটি পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি, যেটা আপনার বাড়িতে খুব সহজেই হবে। তার আগে আমি বলি বন্ধুরা, এটা শুধু যে লিপ মাইনারের উপরে কাজ করবে এমনটা নয়। এটা হচ্ছে যে সমস্ত পেস্ট ইনসেক্ট আছে, সেগুলোর উপরে কিন্তু এটা ব্যবহার করলে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে আপনি হোয়াইট ফ্লাইয়েরও কিন্তু এটা রক্ষা পাবেন। তবে এটা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনি মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর আপনার গাছে অন্তত 3 বার প্রয়োগ করুন। 7 থেকে 10 দিন অন্তর আপনার এই গাছের মধ্যে, তাহলে কিন্তু আপনি এই গাছের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। লিপ মাইনার কিন্তু আপনার গাছে থাকবে না। এবারে বলি আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনি ঘরোয়া পদ্ধতি এবং খুব সহজেই যেটা আপনারা তৈরি করতে চান এবং খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান চান, সেটা হচ্ছে আপনারা নিম পাতা সিদ্ধ করে অনেক সময় সেই নিম পাতার জল যেটা ব্যবহার করেন। আর আমি বলবো দোকান থেকে কিনে আনুন একটি ছোট্ট নিম অয়েলের কন্টেনার, যেটা খুব দাম নয়, খুব অল্প দামের মধ্যে আপনি পাবেন। 3 থেকে 5 ml কিন্তু নিম অয়েল 1 লিটার জলের সঙ্গে ব্যবহার করতে পারেন। এবং নিম অয়েলের সাথে আরেকটি জিনিস দেবো, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন, এটা খুব সহজ পদ্ধতি, কারণ এর উপরে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন এবং আছে। সেটা কিন্তু এর সঙ্গে যেটা ব্যবহার করছি, এই লিকুইড সোপ। আমি 1/2 ml এর মতো লিকুইড সোপ কিন্তু একটু ব্যবহার করছি। তো আমরা 5 থেকে 6 দিন অন্তর আবার গাছে ব্যবহার করুন। এবার 2 থেকে 3 বার ব্যবহার করুন, তাতেও কিন্তু লিপ মাইনার সমস্যার সমাধান হবে, বা এই লিপ মাইনারের বার বৃদ্ধি কিন্তু রুখে দেবে। আপনার এই নিম অয়েলও ব্যবহার করে এটাকে সমস্যার সমাধান করতে পারেন, অথবা অর্গানিক প্রোডাক্ট যেটা কাটাপ্পা নামে পরিচিত, সেই প্রোডাক্টটিও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং খুব সহজেই কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এখনও আপনারা নার্সারিতে গেলে কিন্তু এই গাছটি সংগ্রহ করতে পারেন এবং আপনার বাড়িতে নিয়ে আসে। এই জীবনচক্র হয়তো খুব বেশি নয়, খুব তাড়াতাড়ি এটা গাছটা বৃদ্ধি পায় এবং এই সবজিটা হয়, এবং আপনি সেই সবজিটা খেতে পারেন। এর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গুড মর্নিং ব্লগটা একটু অন্যরকম হলো, তবে সেক্ষেত্রেও আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা আমি দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আরেকটি প্রশ্নের উত্তর আপনারা জানতে চাইছিলেন, আপনারা কমেন্ট করেছিলেন, সেটা আমি আপনাদের জানাই। সেটা হচ্ছে যে আমার এই ইউটিউবে গুড মর্নিং ব্লগে ফিরে আসার ক্ষেত্রে যার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তিনি হলেন ডক্টর সুরাজ আগরওয়াল। উনি আমাকে ফোন করেন এবং আমি যে ভিডিও দিচ্ছি না, সেক্ষেত্রে উনি আমার সাথে সে বিষয়ে অনেক কথা বলেন, এবং যে কথাগুলো আমি আগেও আলোচনা করেছি আপনাদের সাথে, এবং আমাকে উনি বলেছিলেন যে তুমি খুব অল্প সময়ের মধ্যে হলেও তুমি তোমার গুড মর্নিং ব্লগটা চালু করো। তো আমি সেটাই করেছি, এবং এখানে আমি গুড মর্নিং ব্লগে বিভিন্ন রকমভাবে একটু অন্য স্বাদের ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। শুধু একঘেয়েমি পরিচর্যার ভিডিও থেকে বেরিয়ে একটু অন্য কিছু করার ইচ্ছা আগাগোড়াই ছিল, এখনও থাকলো, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা যদি পাই, আমি আগামী দিন এই গুড মর্নিং ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে আরও সচেষ্ট হব, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি একটু নতুন ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যারা গার্ডেন সংক্রান্ত তথ্যাদি চান, তারা কিন্তু অবশ্যই এই গাছের যত্ন নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমি আপাতত এই মুহূর্ত থেকে মোটামুটি সকালবেলা 9:30টার সময় করে এই গুড মর্নিং ব্লগটি নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের জন্য। এর সঙ্গে আরেকটি সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার ফেসবুক যে গ্রুপটা, সেখান থেকে আপনারা
প্রতি মাসেই টপ কন্ট্রিবিউটর হিসেবে কিছু না কিছু উপহার পাচ্ছিলেন, এবং সেইটাই আরও একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমি কিন্তু এই প্রতিযোগিতাটাই আমার ফেসবুক পেজে নিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু আপনারা প্রতি মাসেই আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ পুরস্কৃত হবেন। তো আমি সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ক্লিক করে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন, এবং আপনাদের মধ্যে থেকেও কিন্তু কেউ না কেউ গাছের পরিচর্যার জন্য কিছু না কিছু উপহার কিন্তু পাবেন প্রতি মাসে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।